আল্লাহর উপর তো কারো হাত নেই। আমি শুধু চাই আমার বউকে যেন কেউ অপমান না করে। তখন তার বাবা বলল, শোন জয়, তোর মা এত সহজে এত কিছু মানতে পারবে না, কারণ অতীত ভুলে যাওয়া এত সহজ নয়। আর আমি চাই নাজমা তুমি সবকিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নাও। নাজমা বললেন, ঠিক আছে, সেই ব্যাপারটা আমি পরে দেখবো। এরপর সন্ধ্যা নেমে আসলো, চারপাশটা একদম স্তব্ধ হয়ে গেছে, নরম অন্ধকারে রাত নেমে আসছে। এরপর জান্নাত তরিকে সাজিয়ে নিয়ে বাসর ঘরে চলে গেল। তখন বলল, জানিস আজকে তোকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তখন তরি বলল, তুই না সবসময় একটু বেশি প্রশংসা করিস। এরপর ও রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর দরজা থেকে আওয়াজ এলো, আসতে পারি? জয় দাঁড়িয়ে আছে। তখন তরি বলল, হ্যাঁ অবশ্যই আসুন। জয় তখন দরজাটা লাগিয়ে দিয়ে কাছে আসতেই তরি তার সামনে গিয়ে তাকে সালাম করতে লাগলো। জয় এক পা পিছিয়ে গিয়ে বলল, কি করছো এসব? এসব তো আমার পছন্দ না। তখন তরি বলল, চাচিমা বলেছে সালাম নাকি করতে হয়। তখন জয় বলল, না, এরকম ইসলামে কিছু নাই, তুমি শুধু তোমার কাজটুকুই করো, স্বামীর সেবা করো, তাহলেই হবে। প্রথম কথাগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু পরের কথাগুলো শোনার জন্য তরি একদমই প্রস্তুত ছিল না। এরপর জয় আলমারি থেকে দুটো কাগজ বের করে এনে তরির হাতে দিল, দিয়ে বলল, এখানে আমাদের দেনমোহরে 10 লক্ষ টাকা আছে, সেটা থেকে 3 লক্ষ টাকা নগদ আছে আর 7 লক্ষ টাকার একটা চেক আছে। এটা তুমি তোমার কাছে রেখে দাও, যখন প্রয়োজন তুমি নিয়ে নিবে। তরি বলল, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো এত টাকা লাগবে না। জয় বলল, ঠিক আছে, তোমার কাছে রেখে দাও, পরে কাজে লাগবে। তরি বলল, না, আপনার কাছে রেখে দেন, আমি আমার লাগলে আমি নিয়ে নিব। এরপর জয় তাকে বলল, তাহলে ঠিক আছে, এই যে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। এই কথা বলে একটা বক্স দিল তরির হাতে। বক্সটা খুলেই দেখে একটা ডায়মন্ডের লকেট সহ চেন। তরি তো অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে রইল। তাকিয়ে দেখে যে জয় পাশে কিছু একটা ঠিকঠাক করছে। তরির মনে হচ্ছিল এগুলো কি সত্যি সত্যি ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি। তরির মনে হচ্ছিল যে যা কখনো ঘটার নয় সেগুলাই তো ঘটছে। এসব ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল পুরনো একটা ঘটনা। তার গলায় একটা চেন ছিল, যেটা তার মার নাকি তাকে দিয়েছিল, তার দাদির কাছে শুনেছে। তার মা একদিন নিয়েছিল চেনটা পরার জন্য, সেটা আর এখনো দেয়নি। একদিন সে বলছিল, আমার চেনটা একটু দাও, আমার মা স্মৃতি হিসেবে আমি রেখে দিব। কিন্তু তার মা রেগে গিয়ে বলে, তোর গলাটা যদি আমি না রাখি তাহলে চেন কোথায় পরবি তুই? খুব শখ হয়েছে চেন পরার, তাই না? এরপর আরো অনেক অশালীন কথা বলেছিল, যা এখনো শোনার মনে হলে বুকটা কেঁপে ওঠে। তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন তরির ঘুম ভাঙে সকাল 8টায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না যে কি হলো। সে তো এত দেরি করে ঘুম থেকে ওঠে না। তরি ঘড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার খালা শাশুড়ির কথাগুলো তার কানে আসলো। আপা, জমিদারে বেটি উঠছে, তাকে চা বিস্কুট রেডি করে দাও। জীবনে কি কোনোদিন এত বড় বাড়িতে থাকছে? বাপ মা তো কোনো শিক্ষা দীক্ষাই দেয়নি। চুপ থাক, তুই কিছু বলিস না। তখন তরি বলল, সরি, আসলে আমার সকালে উঠার অভ্যাস আছে, আজকে কেন যে কি হলো আমি তো বুঝতে পারলাম না কিছু। নাজমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বড়লোক বাড়ি হাওয়া পেলে সবকিছুই পাল্টে যায়, তখন তাদের মধ্যে জমিদারি জমিদারি ভাব চলে আসে। আর তোমার বাড়ি থেকে কেউ ফোন দেয় না নাকি?